আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা পেঁপের সাথী ফসল হিসেবে টমেটো আর শাক দিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করছিলাম। তো শাকে তো আমাদেরকে যা শিক্ষা দেওয়ার দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু টমেটোর ফলন দেখে আমি হতবাক। আমরা এই টমেটো গাছগুলোতে মোটামুটি কোনো ধরনের রাসায়নিক সার বা কোনো ধরনের এক্সট্রা পরিচর্যা করিনি, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আর সাথে যখন পেঁপে গাছে সেচ দেওয়া হয়েছে সেই সেচগুলো এখানে এই গাছগুলো পাইছে আর কি। এতে আমরা কোনো ধরনের রাসায়নিক সার বা কোনো ধরনের কীটনাশক কিছু স্প্রে করিনি। ইভেন আমাদের এই গাছগুলোতে মাচা দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, তাহলে অন্তত এই যে নিচের এই টমেটো গুলো যেগুলো নষ্ট হয়েছে এগুলো আর নষ্ট হইতো না, ইভেন ফলন বাড়ার সম্ভাবনা ছিল। তো কোন ধরনের কীটনাশক বা রাসায়নিক সার ছাড়াই আমাদের যে পরিমাণ ফলন আসছে গাছে, এটা দেখে সত্যি ভালো লাগতেছে মাশাআল্লাহ। একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে পেঁপে বা পেয়ারার সাথী ফসল হিসেবে টমেটো একটা যথেষ্ট লাভজনক সাথী ফসল হিসেবে চাষ করা যেতে পারে। এখন চলতেছে রমজান মাস, টমেটোর কেজি হচ্ছে বাজারে 40 থেকে 50 টাকা খুচরা বিক্রি হচ্ছে। তারপরেও সেগুলো কিভাবে প্রসেসিং করা সেটা আমরা ভোক্তা যারা আছি তারা কিছুই জানি না। অথচ এখান থেকে আমরা মাত্র 12টা গাছ লাগাই রাখার কারণে এখন এই রোজার মাসে আমাদেরকে আর টমেটো কিনে খাওয়া লাগতেছে না। সম্পূর্ণ বিষ মুক্ত হেলথ বেনিফিটের টমেটো, পরিমাণে যতই অল্প হোক এর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে কিন্তু। তো সবাই চেষ্টা করবেন ছাদ বাগানে হোক বা মাঠ বাগানে হোক, একটা কোনায় এরকম 2-4টা গাছ লাগাই রাখতে, 2-4টা মরিচ গাছ, বেগুন গাছ বা টমেটো গাছ। এতে প্রাকৃতিক খাবার যেরকম খাইতে পারবেন, সাথে নিজের হাতে তৈরি করা খাবার খাওয়ার একটা অন্যরকম আনন্দ সেটাও অনুভূত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।